আসসালামু আলাইকুম ভাই, আপনারা যারা কাছ থেকে বিমান দেখতে চান, অনেকেরই আশা আছে যে অনেক কাছ থেকে বিমান দেখব। অনেক সময় অনেকের মনে ইচ্ছে থাকে যে বিমানটা কাছ থেকে দেখব। এরকম কাছ থেকে দেখতে হলে আপনারা যেতে হবে এয়ারপোর্ট থেকে। আপনারা রিক্সায় চড়ে আপনি 40 টাকা ভাড়া নেবে। এটা পড়ছে উত্তরা ভিতর, উত্তরা দলিপাড়া। বলবেন কি যে উত্তরা দলিপাড়া যাব, উত্তরা দলিপাড়া রানওয়ে যেখানে বিমান নামে, রিক্সাওয়ালাকে বললেই ওখানে নিয়ে যাবে। ভাড়া মাত্র 40 টাকা। অনেকেই জানে না। আপনারা যার যার ইচ্ছা আছে বিমান দেখবেন, ফ্যামিলি অনেক লোক দেখছি যে ফ্যামিলি লয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ করে। ওখানে গিয়ে একের কাছ থেকে দেখা যায়। এই সাইড দিয়ে হলো ওই যে একটা বিমান আসতেছে, এই সাইড দিয়ে হলো নামে। আপনি এখানে দাঁড়াইলে মনে হবে যে মাথা 100 বছর পর দিয়ে যাইতে আছে, আরো নিচে মনে হয়। আমি গেছিলাম, আমার এক চাচা উনি সৌদি আরব গেছে। ওনার এই এয়ারপোর্ট পর্যন্ত আগে দিয়ে এসে বললাম যে উনি যে বিমানটায় যাবে ওই বিমানটা আমরা দেখব। তখন আর কি আমরা এই পাশে আসলাম। আমার চাচাকে বললাম যে বিমানটা যে উনি যাবে, তো ওনারা আমি ফোন দিয়ে বলছে এরকম কালার বিমানটা। উনি বিমান উঠা নিজে যখন ওই যে আস্তে আস্তে চালাই যায়, ওই সময় আমরা ফোন দিয়েছিলাম উনি কাছে, এইটে আমি বসা আছি। পরে গেলাম, সব দেখলাম। পরে উনি আর কি উপরে গেছে পারি, পরে আমরা চলে আসছি। আবার কাছ থেকে দেখা যায়, দেখেন এই যে বিমানটা আস্তে আস্তে আসতেছে। বাংলাদেশের এয়ারপোর্টে এই সাইডে তোর যে বিমান নামে, আপনি এই সাইড দিয়ে নেমে একেবারে ওই যাচ্ছে নামটা আছে, নামে একবারে সোজাসুজি যাইবে। যাওয়ার পর সোজা যে একবারে ওই বামে ভিতরে দিয়া বামে আসতে টার্মিনাল যাইবে, বেকা হইয়া নিজ দিয়ে চালাই যাইবে। বেকা টার্মিনালে যাইয়া তারপর বামে টার্মিনাল লোক নামাই ওই জায়গায় অপেক্ষা করার পর ওইখান থেকে আবার বিমানের মানুষ ওঠার পর ওই যে সোজা নামছে ওই সোজা দিয়ে আবার ওই যে সোজা যে নামে সোজা গেছে ওই সোজা আবার সরাসরি বিমান ওঠে। লাস্টে যে মানে ভিডিও আছে যেটা আমার চাচা ওই যে বিমানে গেছে, ওই বিমানটা আর কি যে ওই সোজাসুজি উঠছে, লাস্ট দেখতে পারবেন। পুরো ভিডিও দেখতে থাকবেন। এখানে একটা দেখার জায়গা, আপনি গেলে আপনি দেখতেই মনে চাইবে। মানে প্রতি 5 মিনিট যায় না, এর আগেও 3 মিনিট পর পরে বিমান আসে। দুইটা বিমান নামে, একটা বিমান উপরে ওঠে। ওদের ফাইটার বিমান আছে, ওইগুলো যে সময় ওঠে রে ভাই, অনেক আওয়াজ।
প্রায় 2টা বিমান ভিডিও করছি, দেখতে পারবেন না। অনেক গতিতে নিচে যে সময় আর উপরে ওঠে, প্রথম বিমানটা চালু করে আস্তে আস্তে আওয়াজ হয়, পরে এত ধুমা, ধুমার পরে এত স্পিডে চালায়, পিছন দিয়ে আগুন দেখা যায়, আগুন জ্বলতে জ্বলতে সাজেন উপরে ওঠে। ওই যে উপরে দিয়ে আমরা দেখি যে রকেটের মতন যায় না, কালা ধুমা সারিয়া, ওইগুলো প্রচুর আওয়াজ, ওখানে থাকাই যায় না ভয়ঙ্কর ওই সময়, এত আওয়াজ হয়। আপনারা সামনে একার কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন এত গতিতে যায়। আপনাদের জারি দেখার শখ আছে, আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে দেখতে পারেন। এই দেখেন একটা নিচে সব ক্লিয়ার দেখা যায়। দলিপাড়া থেকে আপনারা মেট্রো রেলেও আসতে পারবেন। আমি নয়াবাজার থেকে গেছিলাম তো, নয়াবাজার থেকে আমি গাড়িতে গেছি ভোরে 6টার দিকে, এই যে যেটা এইটা নামতে চাইছিল কিন্তু এটা নামে নেই। এই যে আর একটা, এটাও নামবে না, মানে এগুলো মনে হয় ট্রেনিং দেয় না কি জানি, এগুলো আসে আবার ডাউন করে আবার উপরে উঠে যায়। লাস্টে একটা বিমান নামছিল, রকেট, এয়ারপোর্ট যান তাহলে সকালে গেলে ফ্রি টাইমে যাইতে পারবেন, জামজট নাই। আর আসার সময় অনেক জাম পড়বে না কি জানি, আমরা এই জাম দেখা আমরা ওই দলিপাড়া থেকে এইখান থেকে রিক্সা নিয়ে উত্তরা রেল স্টেশনে যাই, মেট্রো রেল। এখান তো 60 টাকা ভাড়া নেয় মেট্রো রেল স্টেশনে। মেট্রো রেল স্টেশনে যাই আপনারা ওইখান তো মতিঝিল 100 টাকা ভাড়া, বা সচিবেলা, আমরা সচিবেলায় নামছিলাম, 90 টাকা ভাড়া নিয়েছিল। আসতে আপনার লাগবে 30 মিনিট, 33 মিনিট টাইম লাগে ওইখান থেকে মেট্রো রেলে আসতে, আরামসে আসা যায়। এসি আছে মেট্রো রেলের ভিতরে, আসতে মজা লাগে, ওই জায়গাও মজা। এই যে আমার চাচা এই বিমানটা গেছিল, বিস্তারা বিমান, 11:45। এইটা মনে করেন এখানে এই যে যাইতে আছেন, এই সময় আমি ফোন দিছিলাম, উনি বলছে যে আমাদের বিমান হবাই সার্চ আস্তে আস্তে করতে আছে। আমরা আবার আমি কাকার বললাম যে আমরা দেখতেছি, আমরা বিমানে যাইতে আছি। বিমানটা ওঠার পরে আমরা আইসা করছি। এই যে এই সাইড দিয়ে নামে একটা ওই বরাবরই একটা ওই উঠে যায়। আপনারা যদি যান কেহ তাহলে দেখতে পারবেন, অনেক সুন্দর জায়গা। এখানে রোদ থাকলেও কিন্তু অনেক বাতাস অনেক ভালোই লাগে। মাঠ তো বিশাল বড়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।